হ্যালো গাইস, স্বাগতম দা গড স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। আমি আছি মাহির হাসান শিহান, আমার সাথে আছে পলাশ ভাই, শাকিব ভাই এবং কাইফ ভাই। আজকে ওয়ার্ল্ড কাপের ষষ্ঠতম ম্যাচ। এ পর্যন্ত আমরা 5টি ম্যাচ দেখলাম, অনেক খেলা হলো, অনেক এগ্রেসিভ গেম প্লে দেখলাম। এর সাথে আজকে আমরা প্রেডিকশন করবো কাতার ভার্সেস সুইজারল্যান্ডের ষষ্ঠ ম্যাচে ওয়ার্ল্ড কাপের। পলাশ ভাই, কে জিতবে বলে আপনার মনে হয়, কাতার নাকি সুইজারল্যান্ড? অবশ্যই কাতার আমাদের একটি এশিয়ার দেশ, খুব অনেক আগে থেকেই খেলছে, ওরা ভালোই করছে। তবুও সুইজারল্যান্ড একটি খুবই শক্তিশালী টিম, ওদের কাছে মনে হয় না ওরা পারবে। তো আমার মনে হয় আজকে ওরা ভালোই খেলবে, কিন্তু ম্যাচটি জিতবে সুইজারল্যান্ড। কারণ সুইজারল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ভালো প্লেয়ার আছে, আর আমাদের কাতারে এত কোনো ভালো প্লেয়ার নাই। তারপরেও কাতার মোটামুটি ভালো খেলার চেষ্টা করবে, কারণ ফিফা যেহেতু ম্যাচ, সবাই চাবে তাদের ভালোটা দিয়ে। ওকে। অবশ্যই তারা চাবে যে জয় তুলে নিতে, কিন্তু তারপরে আমরা যেহেতু দেখতে পাচ্ছি তাদের বিপরীত টিমটা খুবই হার্ড টিম, তারপরেও দেখা যাবে কি বুঝতে হয়। পারলাম যে কাতার ট্রাই করবে গুড, বাট সুইজারল্যান্ড খুব হার্ড টিম, আমরা সবাই জানি। আপনার গোল প্রেডিকশন কি? সুইজারল্যান্ড কয়টা দিয়ে বা কাতার কয়টা দিয়ে বলে আপনার মনে হয়? সুইজারল্যান্ড 3, কাতার 0। আমাদের পলাশ ভাইয়ের প্রেডিকশন সুইজারল্যান্ড 3, কাতার 0। এখন আমরা শাকিল ভাইয়ের কাছে যাবো। শাকিল ভাই, আপনার প্রেডিকশন কি? কে জিতবে, সুইজারল্যান্ড নাকি কাতার? কাতার দেখতে রাগ করলা? না ভাই, রাগ করি নাই। না ভাই, আপনার কি আছে? আমাদের শাকিল ভাইয়ের প্রেডিকশন হচ্ছে কাতার জিতবে। এখন আমরা কাইফ ভাইয়ের কাছে যাবো। কাইফ ভাই, আপনার কি মনে হয়, কে জিতবে, কাতার নাকি সুইজারল্যান্ড? আমার মতে যে সুইজারল্যান্ডের যে ডিফেন্স লাইন আপ প্রচুর অসাধারণ। আকানজি আছে ওইখানে, রদ্রিগেস ভালো। আর আমাদের যে সুইজারল্যান্ডের যে মেইন, যাকে কসাই নামে বিখ্যাত, সোমারের এবার চিরাচেটা মুখটা এবার আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো না, এটা খুব হতাশাজনক। বাট সোমারের পরিবর্তে কোবেলকে দেখতে পারবো। কোবেল খুব ভালো গোলকিপার, পার্সোনালি আমার অনেক ভালো লাগে। তো সুইজারল্যান্ডের ডিফেন্স লাইন আপ, এটা দিয়ে খুব ব্রেক করা কাতারের অনেক কষ্ট হয়ে যাবে। বাট কাতারের জাকারি আছে, বড় বড় নাম জাকা আছে ওদিকে, তো মানে অ্যাটাকিং এর কথা তো বাদই দিলাম, এবং মানে ডিফেন্স লাইন আপ ভাঙা তো প্রচুর কষ্টসাধ্য। বাট সুইজারল্যান্ডের যে কাতারের যে স্ট্রাইকার মাদোভা, ওর থেকে কিছু ভালো কিছু আশা করি ও যদি কোনো স্কোর বাইর করতে পারে, বাই এনি চান্স যদি স্কোর বাইর করতে পারে। কাতারের কোনো সম্ভাবনা থাকতে পারে, আমরা হ্যাঁ। গোল আশা করি। এখন ভাই, আপনার প্রেডিকশনটা কি? কাতার গোল দিতে পারবে কি পারবে না, বা সুইজারল্যান্ড কয়টা দিয়ে মনে হয় আপনার? আমার মনে হইতেছে যে এই গোলটা 1-0 সুইজারল্যান্ড জিতবে। 1-0 এত প্রেডিকশন। ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও আপনার 1-0 প্রেডিকশন? না, কাহিনী হচ্ছে কি, এটা যতই হোক অবশেষে এটা কিন্তু এই বিশ্বকাপের মঞ্চ। এখানে প্রত্যেকটা প্লেয়ার, যে সে আগের কথা, প্রত্যেকটা প্লেয়ার তার নিজের থেকে প্রচুর ভালো একটা ট্রাই করবে। 1-0 আমার মনে হইতেছে 1-0। অনেক গ্রুপ স্টেজ পার করার পরে আমার আসলে একটা টিম ওয়ার্ল্ড কাপে আছে, হ্যাঁ, আসলেই তাদের এটা তো দিয়ে বাছাই বড় প্রত্যাশায় থাকা উচিত আমাদের সবাই। তাহলে আজকের জন্য আমাদের লাইভ প্রেডিকশন এতটুকুই। ব্রাজিল কিন্তু সুইজারল্যান্ডে হারাইছে। আচ্ছা, ব্রাজিল কিন্তু সুইজারল্যান্ড হারাইছে আমাদের। সুইজারল্যান্ড থেকে তাহলে এটা তা- দেখলে তো আমরা কাতারেরটা দেখতে হয়। 1940 সালে যখন কাতার সর্বপ্রথম ফুটবল বিশ্বে পা দেয়, তখন তাহলে 1956 সালে 1956 ব্রাজিল এবং কাতারের একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল জেনেভাতে। ওখানে কাতার আর ব্রাজিলের মধ্যকার ম্যাচে তখনকার সময় কিন্তু ব্রাজিলের প্রচুর বড় বড় প্লেয়ার ছিল, তারকা প্লেয়ার ছিল। ওই প্লেয়ারদের তোয়াক্কা না করে কাতারে কিন্তু ব্রাজিলকে 2-0 গোলে পরাজিত করেছিল। আমরা তো অনেক আরো ভালো দেখতে একটা পারি গোল। স্পেনের কাছে আর্জেন্টিনা 6-0 গোলে। অবশ্যই আমরা এটা পরে আসবো। অবশ্যই আর্জেন্টিনা হ্যাঁ। ম্যাচ সামনে আছে, আমরা এটা আর্জেন্টিনা ম্যাচের সামনে আসবে, সামনে হ্যাঁ। দেখবো, সমস্যা নেই। কিন্তু আপাতত আমরা কাতার এবং সুইজারল্যান্ডের কথাটা বলি। হ্যাঁ। কাতারের খুব সুন্দর গেম প্লে দেখছিলাম তখন, বাট কাতারের যে স্ট্রেংথ, তেলের খনিতে না, তাদের- তেল গায়ে লাগে। না, কাতারের স্ট্রেংথটা কি, কাতারের স্ট্রেংথ হলো ওদের ফিজিক্যাল। তাদের ফিজিক্যাল কোনটা খুব ভালো কাতারের। সুইজারল্যান্ডের এই দিক থেকে প্লেয়ার অনেক স্ট্রাগল করবে। হুম। বেশি করে আচ্ছা, যাই হোক, আজকের জন্য প্রেডিকশন এতটুকুই। আমাদের পলাশের প্রেডিকশন হচ্ছে 3-0। 3-0। আমি শিওর আজকে কাতার সুইজারল্যান্ড 1-0 তে হারবে। আপনার কি মনে হয়? নো 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 নো, কাতার যাই হোক, জিতবে। দেখা যাক। শাকিল ভাই কিছু বলে? শাকিল ভাইয়ের প্রেডিকশন হচ্ছে কাতার জিতবে। এবং শাকিল ভাইয়ের কাইফ প্রেডিকশন কি জানি ছিল ভাই? ডাক করলা? কাতার জিতবে। রাগ করলা? ভাই আচ্ছা। কিছু বলেন আপনি ভাই, আর চুপচাপ কেন? কাইফ ভাইয়ের গাল প্রেডিকশন দিচ্ছে, হচ্ছে গাল দিচ্ছে। সুইজারল্যান্ড 1, কাতার 0। Zero। এখন শাকিল ভাই, আপনি কি শেষ আর কিছু বলতে চান? এই যে কইছে, শাকিল ভাই কিন্তু অনেক বিজি মানুষ। তিনি আমাদেরকে সময় দিচ্ছেন খুবই কষ্ট। শাকিল ভাই, আপনার কি মনে হলো যে কাতার জিতবে কেন? কাতার বাড়ি মাঠে খেলা পর হয়েছে তো এই কারণে। রাগ করলা? যাই হোক, আমাদের না, রাগ করি নাই ভাই, আমাদের আসলে শাকিল ভাইয়ের প্রেডিকশন হচ্ছে বালির মাঠে খেলে বড় হয়েছে তো কাতার, এই জন্য কাতার জিতবে। ভাই এটা কিন্তু ঘাসের মাঠে খেলা হবে, বালির মাঠে খেলা হবে। যাই হোক, যাই হোক, হয়েছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আজকের জন্য আমাদের লাইভ প্রেডিকশন এতটুকুই। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, বালির মাঠে গেলে এটাই বড় আমাদের হয়েছে। প্রত্যাশা।
আর বালির মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। গড স্পোর্টস লাইভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।